আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে ইন্টারনেট ব্যবস্থা আছে, যেটা সাবমেরিন কেবলের মাধ্যমে হয়, এটা খুবই স্লো। খালি শুধু রিঙ্কেল 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 হয়, ডাউনলোড করতে করতে একটু হয়। এবং বিভিন্ন যে কোম্পানিরা আমরা যাই, যে ডিশ বলি আর কি, যে পাড়ায় মহল্লায় যে কোম্পানিগুলো আছে, ওনারা দেখা যায় যে যেই ক্যাপাসিটি, যে কয়টা লাইন দেওয়ার তার চেয়ে বেশি হয়তো লাইন দেয়। কিন্তু সে উপলক্ষে বাংলাদেশে স্টারলিংকের আবির্ভাব হয়েছে। বর্তমান যে সরকার আছে ওনাদের আমলেই হয়েছে। তো গত শুক্রবার দিন থেকে এটা আনুষ্ঠানিকভাবে আর কি যাত্রা শুরু করছে, বাণিজ্যিকভাবে আর কি যাত্রা শুরু করছে। ওই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় এই সংবাদটা আসছে। বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রিয় দর্শক, আমি খুশি, আমি মনে করি ভালো। কেন আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছে এবং অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক সময় ঝড় তুফান হইলে আগের যে ইন্টারনেট ব্যবস্থাগুলো ঠিকঠাক মতো কাজ পারে না, কিংবা গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে দিতে পারে। কিন্তু বর্তমান যে স্টারলিংক, এটার ক্ষেত্রে তা হবে না আর কি। ওই উপলক্ষে প্রিয় দর্শক, আমি হ্যাপি আর কি, আমি খুশি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল রিহার্সাল হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL। শুক্রবার 18 জুলাই রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের যাত্রা উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেছে। স্পেস এক্সের গ্লোবাল বিজনেস অপারেশন ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেন, আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং তার প্রশাসনকে সাধুবাদ জানাতে চাই, কারণ তিনি বাংলাদেশের জনগণের জন্য নজিরবিহীন এক সুযোগ তৈরি করে দিয়েছে। কয়েক মাস আগেই আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আজ এটা বাস্তবে পরিণত হয়েছে। আমাদের জন্য হাই স্পিড ইন্টারনেট পৌঁছে গেছে। স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশিরা স্থিতিশীল ইন্টারনেট পাবে। এটা বাংলাদেশের টেলিমেডিসিন শিক্ষায় অবদান রাখবে। আমরা মনে করি কানেক্টিভিটি একটি সমাজের উন্নতির পথে যাত্রা। ফয়েজ তো বলেন, এখন থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশের ইন্টারনেট শাটডাউনের মতো কালো অধ্যায়ের সম্মুখীন হয়েছিল। প্রিয় দর্শক, এটা আর কি যে বিগত সরকারের আমলের কথা বলতেছে, ওই যে সময়, আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করা ছিল। আজ একটি নতুন দিনের শুরু। আজ থেকে কোনো সরকার ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ নিতে পারবে না। এটা খুবই ভালো কথা। এটা আমাদের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য একটি সুযোগ। নিরবচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটা সুবিধা না, অধিকার। স্টারলিংক বাংলাদেশের প্রতিটি স্থানে থাকবে, বিশেষ করে দূরবর্তী তৃণমূল এলাকায়। বাংলাদেশ স্টারলিংকের কিট ও সংযোগের দাম নিয়ে তিনি বলেন, সম্প্রতি শ্রীলঙ্কায় স্টারলিংক সেবা চালু হয়েছে, তার তুলনায় বাংলাদেশে স্টারলিংক সংযোগের দাম কম। তো এটা হলে তো প্রিয় দর্শক ভালো। কেন আমাদের ডেলি ইন্টারনেটের এই নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয়। স্পিড নাই, বন্ধ হয়, আবারও চালু হয়, এইরকম ভাব। এ সময় স্টারলিংকের কাছ থেকে রাজস্ব আদায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফয়েজ তৈয়ব বলেন, প্রতি মাসে স্টারলিংকের প্রতিটি সংযোগ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পাবে সরকার। তো দর্শক, আমি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি খুশি এবং আমি আশা করব যে স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের
এই নেট দুনিয়া এবং যে যারা ফ্রিল্যান্সার আছে এবং ইন্টারনেট ভিত্তিক যে সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম এগুলো আরও সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।